আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত অষ্টম মুনাফা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি প্রয়োগ করে কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। এসো দেখি গাণিতিক সমস্যাগুলো। একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে মূলধন নির্ণয় করো। বই ৯ নম্বর অঙ্ক ২.২ মনে করি মূলধন পি টাকা। 1 বছরান্তে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তার মানে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? ৬৫০০ টাকা। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? ৬৫০০ টাকা। আর আমরা কি জানি? চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি জানি? সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, তার মানে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কত? এন। এটি কি জানি? চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি আমরা জানি। কিন্তু এই 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন এই সূত্রটি জানি, কিন্তু যেহেতু 1 বছর, এই জায়গায় কি শুধু আমার 1 বছর, এই জন্য এন এর মান কী হবে? 1 হবে। তার মানে আমরা কি জানি? চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি কি জানি? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এন কি? নাম্বার অফ ইয়ার। এন হলো কি? বছরের সংখ্যা। এন মানে কি? বছরের সংখ্যা। আর এন কয় বছর? 1 বছর। 1 বছর শেষে, তার মানে 1, এন এর মান কত? 1 বছর আনতে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে কত? 1 বছর আনতে দেওয়া আছে ৬৫০০ টাকা। পি ইন্টু 1 প্লাস আর, এই 1 লেখার আর দরকার নাই, যে কোনো সংখ্যার পাওয়ার কত? 1, বা পি ইন্টু 1 প্লাস আর, এটাই বেশি লিখলাম ৬৫০০ টাকা। 1 নং সমীকরণ। তার মানে এই 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এন এর মান কত? নাম্বার অফ ইয়ার, তার মানে কত? 1। অনুরূপভাবে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 2 বছর, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এন এর মান কত হবে? নাম্বার অফ ইয়ার। 2 বছর, তার মানে এন এর মান কত? 2, তার মানে এন এর মান হলো 2 স্কোয়ার। তো 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত? ৬৭৬০, তার মানে ৬৭৬০। 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত? আর পি ইন্টু 1 প্লাস আর, কীভাবে? যেহেতু পি এত আর 1 প্লাস আর হোল স্কোয়ার, তার মানে 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, তার মানে 1 প্লাস আর
ইন্টু ওয়ান প্লাস আর, দুইটা গুণ করলে কী হবে ওয়ান প্লাস আর হোল স্কোয়ার। এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তার মানে বা এই পি ইন্টু ওয়ান প্লাস আর মান দেওয়া আছে, পি ইন্টু ওয়ান প্লাস আর মান দেওয়া আছে কত 6,500 টাকা, 6760। এটার মান দেওয়া আছে কত 6,500 টাকা, আর এর আছে কত ওয়ান প্লাস আর। তার মানে এই পি ইন্টু ওয়ান প্লাস আর, পি ইন্টু ওয়ান প্লাস আর, পি ইন্টু ওয়ান প্লাস আর, এটার মান দেওয়া আছে কত 6,500 টাকা, ওয়ান প্লাস আর। তো এই জায়গাতে আমি কী নির্ণয় করতে পারবো ওয়ান প্লাস আর এর মান, বা ওয়ান প্লাস আর 6,760। তার মানে এই ওয়ান প্লাস আর এর সাথে কি আছে এটা গুণ হিসাবে আছে, তো এটা এই পাশে আছে গুণ, এই পাশে নিলে কী হবে এটা নিচে চলে দেবো, তার মানে কি হবে ভাগ হবে 6,500। তার মানে এই ওয়ান প্লাস আর এর মান এটা আছে গুণ, এ পাশে গেলে কি হবে ভাগ, তার মানে ওয়ান প্লাস আর এর মান কত 6,760 বাই 6,500 টাকা। তার মানে ওয়ান প্লাস আর এর মান, ওয়ান প্লাস আর এর মান, আর এর মান 1 নঙে বসাই, 1 নম্বর সমীকরণে বসাই। এই যে পি পি ওয়ান প্লাস আর এর মান কত 6760 6500, 6,500 টাকা। আবার এদিকে কত আছে, এদিকে কত আছে পি, এই যে পি ওয়ান প্লাস আর এর মান, এই যেটা ওয়ান প্লাস আর এর মান, আর এদিকে কত আছে 6,500, বা পি সমান সমান এটা আছে কি ভাগ, এ পাশে গেলে কি হবে, তার মানে এটা নিচে আছে ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে গুণ হবে, এটার সাথে কি হবে গুণ হবে। আর এটা আছে কি উপরে আছে, তার মানে এই নিচেরটা ওই পাশে যাবে উপরে, আর এই উপরেরটা যাবে কি এই পাশের নিচে যাবে, তার মানে নিচেরটা দেবে উপরে, উপরেরটা দেবো কি উপরেরটা ভাগ হবে, উপরেটা কি হবে ভাগ। তার মানে পি সমান সমান কত, এই দুইটা কি করতে হবে, অর্থাৎ এই দুইটা গুণ করে এটা দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, এই দুইটা গুণ করে এত দ্বারা ক্যালকুলেটর সাহায্যে করবা ভাগ করবা, ভাগ করলে কত হবে 6,250 টাকা। তার মানে মূলধন মূলধন 6,250 টাকা। তার মানে আমি মূলধন কি ছিলাম, মূলধন কি পি টাকা, তার মানে পি কত পাইলাম 6,250 টাকা, তার মানে মূলধন কত 6,250 টাকা। এটা কি আনসার। এবারে শুধু কি পরবর্তী গাণিতিক সমস্যায় 10 নম্বর, নয় নম্বর শেষ হলো। 10 নম্বর, 10 নম্বর বার্ষিক শতকরা 8.50, তার মানে 8.50 বার্ষিক হার, চক্রবৃদ্ধি মুনাফা 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তার মানে সবৃদ্ধি মূল এবং কি চক্রবৃদ্ধি মুনাফা কি কি দেওয়া আছে এখানে, এখানে মূলধন পি সমান সমান 10,000
একক দশক শতক হাজার 10,000 টাকা, সময় n সমান 2 বছর। তার মানে এই মূলধন দেওয়া আছে কত 10,000 আর সময় দেওয়া আছে কত 2 বছর, আর দেওয়া আছে মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট আর সমান দেওয়া আছে কত 8.50, তার মানে এত পার্সেন্ট, তার মানে 8.50 ডিভাইডেড বাই 100। তার মানে মূলধন দেওয়া আছে 10,000 টাকা, সময় দেওয়া আছে 2 বছর, আর মুনাফার হার দেওয়া আছে 8.50 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 8.50%। এত দেওয়া আছে কি মুনাফার হার। তাহলে আমার কি নির্ণয় করতে হবে? নির্ণয় করতে হবে কি চক্রবৃদ্ধি মূলধন। তা আমরা কি জানি? আমরা জানি সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল C সমান P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। তার মানে এটা চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল। তার মানে সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল। তাহলে P এর মান কত 10,000, P এর মান 10,000, 1 প্লাস আর কত এত 8.50 বাই 100, আর n এর মান কত 2 বছর, তার মানে এত টাকা। তার মানে P এর মান 10,000, একক দশক শতক হাজার 10,000, 1, আর এর মান কত এত বাই এত, n এর মান 2 বছর, 10,000 1 প্লাস এই 100তে যদি আমি 8.50 ভাগ করি, তার মানে দশমিক আছে এই জায়গা, দশমিকটা আর একটু এদিকে এসে বলবো 0.085, লাস্টে শূন্য দেওয়ার দরকার নেই। তার মানে তুমি ক্যালকুলেটরের সাহায্যে এই 8.05 ভাগ দিলে কি হবে 0.085। তার মানে যে শূন্য কই লাস্টে দশমিকের শূন্য না দিলেও চলবে। তার মানে এই দশমিকটা আছে কি এই জায়গায়, দশমিকটা আরো 2 ঘরে দিকে আনতে হবে, তার মানে 8 দিতে হবে, আর একটা কি দিতে হবে শূন্য দিতে হবে, যেহেতু নিচে কি আছে 2টা শূন্য, আর দশমিকটা এই জায়গায় আছে আরো 2 ঘর কি আসবে বামে আসবে, অর্থাৎ 8 এক ঘর, আর একটা দিতে হবে কি শূন্য দিতে হবে। অথবা তুমি না বুঝলে ক্যালকুলেটর সাহায্য করবে। 10,000 একের সাথে এটা যোগ করলে কি হবে 0.85 স্কয়ার, তার মানে 1.085 স্কয়ার। এটা কি করতে হবে 2 বার গুণ করতে হবে, এটা 2 বার গুণ করে এত এর সাথে কি করতে হবে গুণ করতে হবে। ক্যালকুলেটর সাহায্য করলে কত হবে 11,772.25 টাকা। তার মানে 11,772.25 টাকা, সেটা কি সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন। এই 1.085 এটা কি করতে হবে 2 বার গুণ করতে হবে, গুণ করে কি 10,000 সাথে গুণ করলে কি হবে 11,772.25 টাকা। এবার এসে দেখি চক্রবৃদ্ধি
আরেকটা একবার করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, তারপরে সি মাইনাস পি। সি কত 11,772.25 আর পি কত 10,000 টাকা। তার মানে কত হবে, কত হবে, তার মানে 11,772.10,000 কে লেখা 1,772.25 টাকা। তার মানে কি পেলাম, চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূলধন, সবৃদ্ধি মূল 11,772.25 টাকা এবং চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা কত 1,772.25 টাকা। এটা কি আনসার। তার মানে লাইনের পরে দিকে হবে। তার মানে সবৃদ্ধি মূল 11,772 টাকা 25 টাকা, আবার 1,772.25 টাকা কি চক্রবৃদ্ধি মুনাফা। আমরা কি জানি চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। এবার এসে দেখি পরবর্তী গাণিতিক সমস্যা। সূত্রগুলো পারলে গাণিতিক সমস্যাগুলো অতি সহজে করা যায়। 11 নম্বর, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা নির্ণয় করো। তার মানে প্রতি হাজারে জনসংখ্যা বৃদ্ধির কত হলে 25 জন হলে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা নির্ণয় করো। তার মানে 1,000 জনে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় 25 জন, একজনে বৃদ্ধি পায় 25 ডিভাইডেড বাই 1,000, 100 জনে বৃদ্ধি পায় 100 জনে 100 উপরে যাবে 1,000। তার মানে প্রতি হাজারে বৃদ্ধি পায় কত 25, একে কত 100 কত। তার মানে এই 100 কত, এই 200 না 200 না কারা 5 5 25, 5 দোকানে 10। তার মানে 5 বাই এতজন, তার মানে 2.5 জন। তার মানে জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার 2.5%। তার মানে জনসংখ্যা বৃদ্ধির হার কত 2.5%। তো এখানে কি দেওয়া আছে, তার মানে এই জনসংখ্যা বৃদ্ধি যেভাবে পায় আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধন কি সেভাবে বৃদ্ধি পায়। চক্রবৃদ্ধি মূলধন কি হয়, প্রতি বছর শেষে যে মুনাফা হয় সেটা কি মূলধনের সাথে কি হয় অ্যাড হয়, পরবর্তী বছরে কি এই লাভের উপর কি
সুদ দিতে হয় বা লাভ দিতে হয়। এভাবে কি জনসংখ্যা বৃদ্ধি পায়। তার মানে এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রের সাহায্যে কি জনসংখ্যা বৃদ্ধিটা কী করা যাব, নির্ণয় করা যাব। কারণ কি চক্র বৃদ্ধি যেভাবে হয় জনসংখ্যা বৃদ্ধি কি ঠিক একইভাবে হয়। তার মানে চক্রবৃদ্ধি সূত্র বসায় অঙ্কটি করা যাবে। তো জনসংখ্যা পি 64 লক্ষ, তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, এত লক্ষ, তার মানে এত জন, 64 লক্ষ জন জনসংখ্যা। আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে n 2 বছর। তার মানে জনসংখ্যা দেওয়া আছে 64 লক্ষ আর সময় দেওয়া আছে কয় বছর, 2 বছর। আর জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান সমান কত, 2.5%। তার মানে 2.5 ডিভাইডেড বাই কত, 100। তার মানে আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তার মানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি প্রয়োগ করে নির্ণয় করা যাবে। তার মানে পি কত, পি 64 লক্ষ 1 প্লাস আর কত 2.5 ডিভাইড বাই 100। আর নাম্বার অফ ইয়ার কয় বছর, 2 বছর, এতজন। তার মানে জনসংখ্যা কত, এত 1 আর কত 2.5 ডিভাইড বাই 100, 2.5 ডিভাইড বাই 100 এতজন। তার মানে 1 প্লাস এই দশমিকটা আছে কি এই জায়গায়, তে নিচে আছে কি 100, তে 100 যেহেতু আছে তার মানে দশমিকটা আসবে কোন জায়গায়, এই আরও 2 ঘর বামে আসবে। 2 ঘর বামে আসলে কি দিতে হবে, 0.025, 0.025 এতজন। তার মানে কত হবে, তার মানে হবে এত 1 2 3 4 5, এটার সাথে এটা যোগ করলে কত হবে 1.025 কি হোল স্কোয়ার। তার মানে এখন কি করতে হবে, তার মানে এখন এটা কি করতে হবে, 2 বার গুণ করতে হবে। 2 বার গুণ করে এতর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। হবে কত 67,23,000। আমি যদি ক্যালকুলেটর দিয়ে কাজটা করি, এটা 2 বার গুণ করি এবং এটা পরে এটা 2 বার গুণ করার পরে যে উত্তর হবে এটার সাথে এটা কী করতে হবে, গুণ করতে হবে। কত হবে 67 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধি কত হবে 67,23,999.99। তার মানে 999.99 প্রায় 24,000। তার মানে লিখব কত 67,24,000 একক দশক শতক হাজার,
একক দশক শতক হাজার অযুত লক্ষ, 67 লক্ষ 24,000 এতজন। তার মানে 2 বছরের পর জনসংখ্যা ওই শহরের জনসংখ্যা 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? 67 লক্ষ 24,000 জন। তার মানে আমার জনসংখ্যা কত ছিল? 64 লক্ষ, আর এখন কত হইল? 67 লক্ষ 24,000। তার মানে 2 বছর পরে কিছে বৃদ্ধি পাইছে, বৃদ্ধি প্রতি 1025 ছিল। তার মানে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা 2 বছর পর জনসংখ্যা জনসংখ্যা 2 বছর পর জনসংখ্যা 67 লক্ষ একক দশক শতক হাজার। তার মানে এতজন, এটি কি আনসার। তার মানে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? 67 লক্ষ 24,000 জন। সুপ্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের জন্য নিত্য নতুন ক্লাস নিয়ে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।